আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1063তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার দিলার বেগমকে দেখা যাবে সে দাদাভাইকে পুরোপুরিভাবে মানসিক ডাক্তার সাজিয়ে ফেলবে। দিলার বেগম দাদাভাইকে বলবে, রুনা যখন ডাক্তার দেখাতে আপনার কাছে আসবে তখন ওর কী রোগ হয়েছে তা জানতে চাইলে ওকে কি বলবেন? ওকে বলবেন ওর সিজোফ্রেনিয়া রোগ হয়েছে। তখন দাদাভাই বলবে, কি বলেন? নিউমোনিয়া? এসব রোগ তো শুনেছি বাচ্চাদের হয়। তখন দিলারা বেগম বলবেন, নিউমোনিয়া না, বলবেন সিজোফ্রেনিয়া। এটা এক ধরনের মানসিক রোগ। যার এই রোগ হয় সে সবসময় উল্টাপাল্টা জিনিস দেখে আর শুধুই অন্যকে সন্দেহ করতে শুরু করে। এসব কথা শুনে দাদাভাই হেসে দিয়ে বলবে, ও এই ব্যাপার ম্যাডাম, আপনিও তো শুধু আমাকে সব বিষয়ে সন্দেহ করেন, তাহলে আপনারও কি সিজোফ্রেনিয়া রোগ হয়েছে নাকি? এই কথা শুনে দিলারা বেগমকে দেখা যাবে সে রেগে গিয়ে দাদাভাইকে আবারও শ্যাট আপ বলে থামিয়ে দিবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মন্ডাকে মারধর করার সময় তার হাতে মনির জন্য বানিয়ে রাখা সেই চেনটি ছিল, যেটি অটোর মধ্যে পড়ে থাকবে। মনিকে দেখা যাবে সে অটোতে বসে থাকাকালীন বস্তার দিকে লক্ষ্য করার সময় বস্তার পাশেই সেই চেনটি পড়ে থাকতে দেখবে। মনিকে দেওয়ার জন্য তার ভাই যে চেনটি বানিয়েছিল সেটি সে বস্তার পাশে পাবে। মনি অটোতে বসে থাকা লোকগুলোকে জিজ্ঞাসা করবে যে এই চেনটি আপনাদের কারোর কিনা। তখন কেউই এই চেনটির ব্যাপারে বলতে পারবে না, কারণ তারা তো আর মনিকে চেনে না যে মনি হলো মন্ডার একমাত্র ছোট বোন। তাদের কাজ হলো কিভাবে তারা তাড়াতাড়ি করে মন্ডাকে বস্তায় করে নিয়ে নদীতে ফেলে দিবে। মনি তার গন্তব্যে এলে অটো ড্রাইভারকে দেখা যাবে সে মনিকে তাড়াহুড়া করে নামতে বলবে এবং মনির কাছ থেকে ভাড়া না নিয়েই চলে যাবে। এসব বিষয় লক্ষ্য করে মনির মনের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হবে। বাড়ি এসে ভাইকে না পেয়ে ভাইয়ের কথা জানতে চাইলে সে কাজের মহিলা বলবে, আপনার ভাই কাজের জন্য গঞ্জে গেছে। মনি সেই কাজের মহিলাকে চেনটি দেখালে সে চিনতে পারবে এবং বলবে, এই চেন আপনি কোথায় পেয়েছেন? এটা তো আপনার ভাই আপনার জন্য বানিয়েছিল আপনাকে দেবে বলে। এই কথা শুনে মনি ভালোভাবেই বুঝতে পারবে যে তার ভাইয়ের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে এবং ওই বস্তায় আর কেউই না, নিশ্চয়ই তার ভাই ছিল যে মনির গলা শুনে নড়ে উঠেছিল। ঠিক তখনই মনিকে দেখা যাবে সে এক মুহূর্ত আর দেরি না করে তার ভাইকে খুঁজতে বের হবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।